ইচ্ছা বিশেষের বিশেষণ ঐচ্ছিক। হন্যমান যে শব্দের বিশেষণ হনন। স্ফীতি বিশেষ্য পদের বিশেষণ স্ফীত। নিচের কোন দুটি বিশেষণ এক একাকী? নীল আকাশ, এখানে নীল হলো রূপবাচক বিশেষণ। চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি? চান্দ্র। ভাব বিশেষণের উদাহরণ নয় কোনটি? কোনোটিই নয়। নির্ধারক বিশেষণের উদাহরণ কোনটি? রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান। কোনটি বিশেষণ পথ গব্য? দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে। বাক্যটিতে দুর্ভাগ্যক্রমে কোন প্রকার বিশেষণ? বাক্যের বিশেষণ। কোনটি অবস্থানবাচক বিশেষণ? সামুদ্রিক ঝড়। বিশেষ্য ও বিশেষণ উভয় অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি? এক। মানুষ পদের বিশেষণ মানসিক। কোনটি মৌলিক বিশেষণ? কালো। পৃথিবী শব্দের বিশেষণ পার্থিব। কোনটি বিশেষণ? চতুর। নদী তীরে বালি চিকচিক করছে, বাক্যে চিকচিক ভাব বিশেষণ। কি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? এই যে আসুন তারপর কি খবর, বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, অবস্থাবাচক বিশেষণ। ব্যাঘাত এর বিশেষণ ব্যাহত। প্রাসঙ্গিক শব্দটি কোন পদ? বিশেষণ। তুমি এতক্ষণ কি করেছো বাক্যে কি কোন পদ? সর্বনাম। আমি আমরা এগুলো কোন ধরনের পদ? ব্যক্তিবাচক। সর্বনাম পদ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? ওরে আজ যাসনে ঘরের বাইরে। সংযোগ জ্ঞাপক সর্বনাম কোনটি? যে। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি? বিশেষের পুনরাবৃত্তি দূর করা। নিচের কোনটি একটি সর্বনাম পদ? সে। নিচের কোনটি সর্বনাম? কি। ব্যতিহারিক সর্বনাম কোনটি? নিজে নিজে। যেমন কর্ম তেমন ফল বাক্যটি কি? সাপেক্ষ সর্বনাম। ব্যতিহারিক সর্বনামের উদাহরণ কোনটি? আপোষে। পরস্পর কোন ধরনের সর্বনাম? ব্যতিহারিক। যেমন কর্ম তেমন ফল বাক্যটিতে যেমন ও তেমন কি ধরনের সর্বনাম? সাপেক্ষ সর্বনাম। সংযোগ বাচক সর্বনামের উদাহরণ কোনটি? স্টেশনে এসে দেখি যে ট্রেনটা চলে গেছে। কি সুন্দর ফুল ফুটেছে, এখানে কি কোন পদ? সর্বনাম। পরস্পর কোন ধরনের সর্বনাম? ব্যতিহারিক। অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ কোনটি? চলো কোথাও একটু ঘুরে আসি, কোথাও। নিচের কোনটি অনির্দেশক সর্বনাম? কেউ। এ কোন শ্রেণীর সর্বনাম পদ? সামীপ্যবাচক। সাপেক্ষ সর্বনাম বিশিষ্ট বাক্য যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? প্রশ্নবোধক। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ। এই বাক্যের কি এর অর্থ? বিরক্তি। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই অব্যয়। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। দিন যায় কথা থাকে, এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? ধারাবাহিকতা। সে নাকি আসবে না, এ বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে? সম্ভাবনা অর্থে। কোনটি অব্যয় পদ? অথবা। এবং কোন পদ? অব্যয়। সে নাকি আসবে না, এই বাক্যে না অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সংশয়। না কোন জাতীয় শব্দ? অব্যয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা অব্যয়টি কোন কোন অব্যয়? বিয়োজক অব্যয়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? অব্যয়। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ঝমঝম। তাসনিম এবং তারিবা স্কুলে যায়, এখানে এবং কি পদ? অব্যয় পদ। বাংলা ব্যাকরণ কোন পদে? সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না, বিশেষণ। আমরি বাংলা ভাষা এ চরণে আ কি দ্বারা প্রকাশ পেয়েছে? আনন্দ। তুমি না সেদিন আবৃত্তি করেছিলে, এখানে না কোন অর্থে ব্যবহৃত? নিশ্চয়তা। নিজের কোনটি একটি অব্যয় পদ? উহ। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয়। তুমি না সেদিন বাড়ি গিয়েছিলে, এখানে না কোন অর্থে ব্যবহৃত? নিশ্চয়তা। কোন বাক্যটিতে অনন্যই অব্যয়ের ব্যবহার হয়েছে? আমি আজ আলবৎ যাব।
সে নাকি আসবে না, এখানে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হচ্ছে? সম্ভাবনা অর্থে। দ্বারা দিয়া হইতে থেকে এগুলোকে বলে অনুসর্গ। কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে? চিলটি সা সা করে উড়িয়া গেল। তুমি কি আমার চেনা? বাক্যটিতে কি এর ব্যাকরণিক পরিচয়? অব্যয়। তুই কি কাজ করবি না মার খাবি? এই বাক্যে কি এর অব্যয় ব্যবহৃত হয়েছে? বিরক্তি প্রকাশে। শারীরিক অস্বস্তির ভাব জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কুটকুট। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যে কিন্তু হলো সংকোচক অব্যয়। ছেলেটি যেন রাজপুত্র, এই বাক্যে যেন পদের ব্যবহার কি অর্থে? তুলনামূলক। তাকেও আসতে বলেছি, এই বাক্যের ও অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? স্বীকৃতি জ্ঞাপনে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যই অব্যয়ে কি প্রকাশ পেয়েছে? উচ্ছ্বাস। কর কর কোন অব্যয়? অনুকার অব্যয়। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন হচ্ছে অব্যয়। হা হুতা শব্দে হা দ্বারা কি বোঝায়? হতাশা। তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন, বাক্যে অথচ কোন প্রকারের অব্যয়? সংকোচক। বিদেশি অব্যয়ের উদাহরণ হলো বেশ। কর কর শব্দটি কোন অব্যয়? অনুকার অব্যয়। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন হচ্ছে অব্যয়। যত গর্জে তত বর্ষে না, বাক্যটিতে যত তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? তুলনা। আকাশ শুধু নীল আর নীল, বাক্যে আর হচ্ছে অব্যয়। হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, বাক্যটিতে হু হু কোন অর্থে প্রযুক্ত? ধনাত্মক। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি গ্যারো, এ বাক্যে কি বোঝায়? বিরক্তি। হন হন শব্দটি কোন পদের? অব্যয়। শুধু শুধু তিনি রেগে ওঠেন, বাক্যটিতে কোন ভাব প্রকাশ হয়েছে? অভ্যাস। কি আপদ, লোকটা যে পিছু ছাড়ে না, বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? বিরক্তি। কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা, বাক্যটিতে কি প্রকাশ করে? অনিশ্চয়তা। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে কিন্তু কোন ধরনের অব্যয়? সংকোচক। তুমি যে বড় এলে না, এখানে বড় হচ্ছে অব্যয়। কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? সংশয়। হু হু দ্বারা কিসের শব্দ বোঝানো হয়? বস্তুর ধ্বনির অনুকার। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে কিংবা কোন ধরনের অব্যয়? বিয়োজক অব্যয়। বৃষ্টি পরে টাপুর টুপুর, এ বাক্যে টাপুর টুপুর কোন পদ? অব্যয় পদ। অনুকার অব্যয় কোনটি? মর্মর। ধনাত্মক অব্যয় নয় কোনটি? তীর তীর। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় শয্যা, বাক্যটিতে অব্যয় পদের কি অর্থ প্রকাশ পেয়েছে? নিরর্থকতা। নিচের কোন বাক্যে আর অব্যয়টি পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে? ও দিকে আর যাবে না, নতুবা শব্দটি কোন পদ? অব্যয়। পাছে লোকে কিছু বলে, নিম্নলিখিত পদ। পাছে হচ্ছে অনন্যই অব্যয়। যদি শব্দটি কোন ধরনের অব্যয়? সংযোজক। নিচের কোনটি অনন্যই অব্যয়? যাক। অব্যয় কত প্রকার? অব্যয় হচ্ছে 4 প্রকার। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি ভাত খেয়ে স্কুলে যাব। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এ বাক্যে দেখাচ্ছে হচ্ছে প্রযোজক। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, এবারে গিয়ে কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। বেশ এক ঘুম ঘুমিয়েছি, এ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন পদ? সমধাতুজ কর্ম। ডেকে দেয় পাষণ্ড, বাক্যটির ক্রিয়ার ভাবটি নির্দেশক। মা শিশুকে খাওয়াচ্ছেন, বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? নিযন্ত। বাক্যের সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? শেষে। যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়া। বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ ছাড়া। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? ক্রিয়া। মা শিশুকে খাওয়াচ্ছেন, এখানে শিশুকে প্রযোজ্য কর্তা। কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? আমি চোখে দেখি না। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? অভ্যস্ততা অর্থ। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই? তুমি বলো আমি শুনি।
কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম। বাবা বাড়ি নেই, এই বাক্যে নেই কোন পদ? ক্রিয়া। কোন বাক্যে যে ক্রিয়াপদ অসমাপ্ত থাকে তাকে কি ধরনের ক্রিয়াপদ বলে? অসমাপিকা ক্রিয়া। উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুই ভাগে বিভক্ত? মৌলিক ও কৃদন্ত। যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপে: এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার মিশ্র গঠনে। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। ছেলেটি গোল্লায় গেছে, এই বাক্যে ক্রিয়াপদটি কোন ধরনের মিশ্র ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? এক প্রকার। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলে? যৌগিক ক্রিয়া। কোন দেশেতে তরুলেতা সকল দেশের চাইতে শ্যামল? চাইতে ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের? অনুসর্গ তৈরি। কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে। ছেলেটি এমন আঁকাই এঁকেছে বাক্যে কোন ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে? ধাতুর্থক কর্ম। এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল? বাক্যের এতক্ষণ গাছের ছায়ায় বসা অংশটি ক্রিয়ায় স্থানীয়। কোনটি তুলনা জ্ঞাপক শব্দ? প্রামাণ্য। কিসের ভেদে ক্রিয়া রূপের কোনো পার্থক্য হয় না? বচন ভেদে। ছেলেটি মাকে চিঠি লিখছে, এই বাক্যে লিখছে যে ধরনের ক্রিয়া? দ্বিকর্মক। কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা করানো হলে সেই ক্রিয়াকে কি বলে? নিজন্ত ক্রিয়া। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে? আমি ভাত খেয়ে স্কুলে যাব। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এই বাক্যে ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভ্যস্ততা। কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে? সে বিস্ময়ের হাসি হাসিল। অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে তিনি গেলে কাজ হবে, কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাপেক্ষতা। বাংলায় সাধারণত পদক্রম হলো কর্তা, কর্ম, ক্রিয়া। খুব এক ঘুম ঘুমিয়েছে, এটা কোন কর্ম? সমধাতুজ কর্ম। কোন বাক্যে ক্রিয়া সকর্মক? আকাশে চাঁদ উঠেছে। কোনটি সকর্মক ক্রিয়া? কম খাও। দেখিবারে চাই, এখানে দেখিবারে হচ্ছে নিমিত্তার্থক অসমাপিকা ক্রিয়া। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি বাক্যের বৈশিষ্ট্য নয়। বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বাক্যের ক্ষুদ্রতম একক কি? শব্দ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শব্দাহ। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, বাক্যে কোন দোষে তুষ্ট? দুর্বোধ্যতা। বাজার শেষ করে বাড়ি। বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? আকাঙ্ক্ষা। বাক্যের মৌলিক উপাদান কোনটি? শব্দ। ভাষার মূল উপকরণ কি? বাক্য। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সে স্কুলে যাবে। একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক? তিনটি। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। কোনটি বাক্যের বাহন? শব্দ। কোন বাক্যটি শুদ্ধ? 5 জন ছাত্র স্কুলে যায়, পড়া শেষে খেলতে যাব, এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? অভিপ্রায়। গরু মাংস খায়, বাক্যটি অশুদ্ধ কেন? যোগ্যতার অভাব। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, বাক্যটিতে কোন দোষে আছে? উপমার ভুল প্রয়োগ। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, কোন ধরনের বাক্য? যৌগিক। পানিতে নামো তবে সাঁতার শিখতে পারবে, কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। বাক্য হওয়ার বাঞ্ছনীয় বৈশিষ্ট্য আসক্তি। প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? 2টি। কাল হইতে মামার আসিয়াছে বাড়ি আমি, বাক্যে কোন গুণের অভাব আছে? আসক্তি। একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকতে হয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। সব পড়া শব্দটিতে কি দোষ দেখা যায়? গুরুচণ্ডালী। বাক্যতন্ত্রের অপর নাম কি? পদক্রম। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? গুরুচণ্ডালী দোষ। সকল বালিকাগণ বাগানে গেল, এটি কেন সার্থক বাক্য হয়নি? বাহুল্য দোষে। বাক্যে কোন গুণটি থাকে না? সত্যগুণ। গরু মানুষের গোস্ত খায়, বাক্যটিতে কিসের অভাব রয়েছে? যোগ্যতা। যথা সময় যথাযথ উপায়ে উপমা ব্যবহার না করলে বাক্য হারায় যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম কি? যোগ্যতা। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য।
যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করিলাম। এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? জটিল। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানব। বাক্যটি ঋণমুক্ত একটি শ্রেণীর। সরল। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ। কোন ধরনের বাক্য? জটিল। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। কোন ধরনের বাক্য? যৌগিক। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান। কোন ধরনের বাক্য? সরল। যদি বৃষ্টি হয় তবে বের হব না। জটিল বাক্য। কর্ম করো অনুরূপ ফল পাবে। যৌগিক বাক্য। বাংলাদেশ যেন জয় লাভ করে। প্রার্থনাসূচক বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। এটি জটিল বাক্য। বিপদ এবং দুঃখ এক সময় আসে। এটি কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। বাক্যটির নেতিবাচক রূপ কোনটি? প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। লোকটি ধনী কিন্তু কৃপণ। কোন ধরনের বাক্য? যৌগিক। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে। কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য। ছোট কিন্তু রসে ভরা। বাক্যটির সরল বাক্যে রূপান্তরিত করলে হবে ছোট হলেও রসে ভরা। গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে বসে কমা। পুকুরে পদ্ম ফুল জন্মে। কোন ধরনের বাক্য? সরল বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তিনি সৎ কিন্তু কৃপণ। বাক্যটি যৌগিক বাক্য। সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র। কোন বাক্য? জটিল বাক্য। আমি যাব তবে কাল যাবে। এটি কোন শ্রেণীর বাক্য? এটা হচ্ছে জটিল আর বা মিশ্র বাক্য। যদি বৃষ্টি হয় তবে বের হব না। জটিল বাক্য। তপুর বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। বাক্যটি কোন ধরনের? যৌগিক। তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। সে বলতে চায় তথাপি বলে না। এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। জটিল বাক্য। হয় রওনা হও নতুবা গাড়িতে ওঠো। এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যেমন কাজ করবে তেমন ফল পাবে। বাক্যটির সরল রূপ কোনটি? কাজ অনুযায়ী ফল পাবে। কোনটি সরল বাক্য? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? অভ্যস্ততা অর্থ। ভালো ফলের জন্য চেষ্টা করি। এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটি কোন ধরনের বাক্য? সরল। নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন। ইহাদের মতো রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায়। এই জটিল বাক্যের সরল রূপ হলো নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়। নিচের কোনটি জটিল বাক্য? যিনি জ্ঞানী তিনিই সত্যিকার ধনী। গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া করো। এই সরল বাক্যটির যৌগিক রূপ কোনটি? লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবে। কোনটি সরল বাক্য? ধনের ধর্মই অসাম্য। কোনটি সরল বাক্য? নির্জন জায়গা। কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। বাক্যটি কোন প্রকারের? সরল। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। কোন ধরনের বাক্য? সরল বাক্য। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। এটি কোন ধরনের বাক্য? খণ্ডবাক্য। তবু না বলা কথাটি সবাই মেনে নেয়। বাক্যটির নেতিবাচক রূপ। তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না। সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে। কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বাক্যটি সরল বাক্য। যৌগিক বিশেষণের উদাহরণযুক্ত ছোট বাক্য। পণ্ডিত জনচিত উক্তি। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার। কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। কে কোথাও হতে শব্দ করিতেছে তাহাও জানিবার উপায় নেই। কোন শ্রেণীর বাক্য? জটিল বাক্য। সত্যি কথা বলিনি তাই বিপদে পড়েছি। কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য।
তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন, এটি কোন শ্রেণীর বাক্য? জটিল। সে আসতে চায় তথাপি আসে না, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। সরল বাক্যে রূপান্তর করো। যদি আমার কথা না শোনো ভবিষ্যতে অনুতাপ করবে। আমার কথা না শুনলে ভবিষ্যতে অনুতাপ করবে। সরল বাক্যে রূপান্তর করো। যে সত্য কথা বলে তাকে সকলে বিশ্বাস করে। সত্যবাদীকে সকলে বিশ্বাস করে। মিশ্র বাক্যের অপর নাম কি? জটিল বাক্য। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন বাক্যের উদাহরণ? জটিল। সুখ সকলের কাম্য বাক্যটির ঠিক প্রশ্নবোধক রূপ কোনটি? সুখ কার না কাম্য? সত্যি কথা বলিনি তাই বিপদে পড়েছি, কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। রতন পোস্ট অফিসের চারদিকে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল, বাক্যটি গঠন অনুসারে সরল বাক্য। কে কোথা হইতে শব্দ করিতেছে তাহাও জানিবার উপায় নেই, বাক্যটি সরল বাক্য। সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি কিন্তু সব ঠিক হবে কিনা জানি না, কোন ধরনের বাক্য? যৌগিক। আমি জানি যে সত্যবাদিতা একটি মহৎ গুণ, এই বাক্যে সত্যবাদিতা একটি মহৎ গুণ এ আশ্রিত খণ্ডবাক্যটি বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এর কোনো মা নেই যিনি সন্তানকে এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করেন না, গঠনগত দিক থেকে এটি জটিল বাক্য। শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয়, বাক্যটি জটিল। রাত্রির অবসানে সূর্যের উদয় হয়, বাক্যটি কোন ধরনের? সরল বাক্য। তোমার যিনি বাপ তার নাম কি? জটিল বাক্য। সে গান গায় আমি শুনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। নালিশটা অযৌক্তিক, কোন ধরনের বাক্য? অস্তিবাচক। নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, বাক্যটি জটিল। ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায়ই কৃপণ হয়, বাক্যটি যৌগিক। কোনটি যৌগিক বাক্য? কাব্য ম্যাজিক হতে পারে কিন্তু সমালোচনা লজিক হতে বাধ্য। তুমি গান করো আমি তবলা বাজাই, এটা কোন শ্রেণীর বাক্য? জটিল বা মিশ্র বাক্য। যা নিবাস তা আমার নেই, কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না, বাক্যটি যৌগিক। কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত? সংশয়। যত্ন না করলে রত্ন পাইবে না, বাক্যটি কোন শ্রেণীর? সরল। যে প্রকার বাক্যে যিনি তিনি যা তা যে সে ইত্যাদি থাকে তাকে কোন প্রকার বাক্য বলে? মিশ্র বা জটিল বাক্য। মর নইলে বাঁচার মতো বাঁচো, বাক্যটি যৌগিক। আমি এ সাক্ষী চাই না, সরল বাক্যটির জটিল রূপ। যে সাক্ষী এরকম তাকে আমি চাই না। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নেই, বাক্যটি সরল। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী কোন ধরনের বাক্য? সরল। বোকা হও নাইলে দুঃখ পাও, এটি হলো যৌগিক বাক্য। আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতে তপু, বাক্যটি সরল। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, কোন ধরনের বাক্য? সরল। সরাসনে সংহিত স্বর আশু প্রতিসংহার করুন, বাক্যটি সরল। যৌগিক বাক্যের উদাহরণ সে আজ যাক কাল আসবে। যৌগিক বাক্য কোনটি? সকাল হলো তারপর পথিকরা যাত্রা করলো, রাজা আছেন কোটালের দোহাই কেন, কোন ধরনের বাক্য? যৌগিক। মানুষের মন অত্যন্ত জটিল সুতরাং তার অনুভূতিও বিচিত্র, বাক্যটি হচ্ছে যৌগিক। মাংসভোজী শব্দটি কোন বাক্যের সংকুচিত রূপ? সরল বাক্য। মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাক্যটি হচ্ছে সরল বাক্য। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, বাক্যটি একটি বাক্য আস্তিবাচক বাক্য। এতে দোষ নাই, বাক্যটি একটি নেতিবাচক বাক্য। বাড়ি যাও কোন ধরনের বাক্য? অনুজ্ঞা। ইচ্ছামূলক বাক্য কোনটি? ভালো থাকিস। হে সিন্ধু বন্ধু মোর মজিনু তপ রূপে, এটি কোন ধরনের বাক্য? বিস্ময় সূচক বাক্য। পড়া শেষে খেলতে যাব, এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত? অভিপ্রায়। তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না, নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ। অচিরেই তাদের ভুল ভাঙে। খোদা তোমার মঙ্গল করুক কি অর্থে ব্যবহার করা হয়েছে? প্রার্থনা।
তুই যেতে পারবি না বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি? তোকে থাকতে হবে। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। ভালো ফলের চেষ্টা করে এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক। নিচের কোনটি নেতিবাচক বাক্য? হৈম তাহার অর্থ বুঝিল না। বল বীর বল উন্নত মমশির বাক্যটি কি? আদেশ সূচক। কোনটি অস্তিবাচক বাক্য? জায়গাটা নির্জন। কি বললে? আমি পাগল। শূন্যস্থানে বসবে বিস্ময় চিহ্ন। নির্দেশাত্মক বাক্য কোনটি? এখান থেকে যাও। অনুজ্ঞাসূচক বাক্য কোনটি? এবার তুমি থামো। যদি সফল হই তবে আইন বিভাগে ভর্তি হব কোন ধরনের বাক্যের উদাহরণ? কার্যকারণবাচক। একটা পয়সা দে কোন ধরনের বাক্য? বিবৃতিমূলক। ভিক্ষা দে কোন ধরনের বাক্য? বিবৃতিমূলক। শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত এটি কোন ধরনের বাক্য? নির্দেশমূলক। বৃষ্টি না হলে আমি আসব কোন ধরনের বাক্যের উদাহরণ? কার্যকারণবাচক। আপনার ভালো হোক কোন ধরনের বাক্য? প্রার্থনা সূচক। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হাবাচক। পরীক্ষায় সফল হও কি ধরনের বাক্য? ইচ্ছাসূচক। বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা আবশ্যক ছিল না নেতিবাচক বাক্যটির অস্তিবাচক বাক্য কোনটি? বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? অস্তিবাচক বাক্য। সদা সত্য কথা বলবে কি ধরনের বাক্য? বিবৃতিমূলক। পৃথিবী চিরস্থায়ী নয় কোন ধরনের বাক্য? নেতিবাচক। এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না কোন ধরনের বাক্য? নেতিবাচক। সবাই সুখী হতে চায় এটি কোন জাতীয় বাক্য? অস্তিবাচক। বিবাহ সম্পর্কে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল বাক্যটি অস্তিবাচক। কোনটি অস্তিবাচক বাক্য? দেখি সে শ্রেণীকক্ষে অনুপস্থিত। নিচের কোন বাক্যটি অনুজ্ঞাসূচক? এমন কাজটি ভুলেও করো না। কোনটি অস্তিবাচক বাক্য? প্রচলিত ধর্মকর্মে তার প্রবল অনাস্থা। আমরা ধর্মের কাজ করছি না নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ আমরা অধর্মের কাজ করছি। আমাদেরও এর উপর স্নেহ আছে অস্তিবাচক বাক্যটির নেতিবাচক রূপ আমারও এর উপর যে স্নেহ নেই তা নয়। এসব কথা আমি মুখে আনতে পারি না নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ এসব কথা মুখে আনতে আমি অপরাগ ছিলাম। কেহু কহিয়া দিতেছে না এর অস্তিবাচক শব্দ বাক্য সকলে নীরব থাকিতেছে। কেউ কিছু বলছে না বাক্যটির অস্তিবাচক রূপ সবাই চুপচাপ। আমারও এদের উপর বিশ্বাস আছে বাক্যটির নেতিবাচক রূপ আমারও এদের উপর যে বিশ্বাস নেই তা নয়। সে কথাই এরা ভাবে বাক্যটির নেতিবাচক রূপ সে কথাই এরা না ভেবে পারে না। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? শুভেচ্ছা। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত প্রত্যয় সাধিত। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। এর শুদ্ধ রূপ হলো উৎকর্ষ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই প্রত্যয়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষ। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙল। প্রকৃতি বলতে কি বোঝায়? শব্দ ও ধাতুর মূল। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না? সাত প্রত্যয়। নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। জনতা শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? প্রত্যয় যোগে। যে ধাতু শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ক্রিয়াপদের মূল অংশকে বলে প্রকৃতি। শব্দের কোথায় প্রত্যয় বসে? পরে। শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয়। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেয়েছো। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? আনি।
কোনটি উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়? পাথুরে। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত সৌয়া। জ প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? দারিদ্র। প্রত্যয়ান্ত শব্দ প্রত্যাশা। ফুলদানি শব্দের দানির ভাষিক পরিচয় শব্দ প্রত্যয়। ফোড়ন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। প্রত্যয় ও বিভক্তহীন নামপদকে কি বলে? প্রাতিপদিক। প্রত্যয় যুক্ত হয় নিম্নের কোনটির সঙ্গে? ধাতু। প্রত্যয়ের কাজ নতুন শব্দ গঠন করা। বাংলা ভাষায় তয় ব যে ধরনের ব্যাকরণিক উপাদান প্রত্যয়। ইক প্রত্যয় ব্যবহৃত হয় বিশেষ্যকে বিশেষণ করার জন্য। স্বীয় প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? বৃদ্ধি হয়। কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? ভৌগোলিক। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে? মালিকা। সাহচর্য শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে। তাণ্ডব শব্দটি কি দিয়ে গঠিত? প্রত্যয়। নোনতা শব্দে তা প্রত্যয় ব্যবহৃত হয়েছে ঈষৎ অর্থে। সাংবাদিক কোন ধরনের শব্দ? প্রত্যয়ান্ত। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে। প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ নির্দোষিতা। প্রত্যয়ান্ত শব্দ স্থায়ী। প্রত্যয় নিষ্পন্ন শব্দ মেছো। প্রত্যয় যুগে গঠিত লাগসই। প্রত্যয়জাত শব্দ অগ্রিম। বার্ষিক কথাটি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। কোন শব্দে ধাতু প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে। নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ সৌর। দোলনা শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় দ্বারা। ভাস্বর শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় দ্বারা। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ অ যোগ আ। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরক। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় দোল যোগ না। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। নায়ক শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে নি যোগ অক। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? সংস্কৃত। দীপ্যমান শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দীপ যোগ সানচ। বহতা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বহ যোগ তা। বুদ্ধি শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো বুধ যোগ তি। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? প্র যোগ চল যোগ ত। প্রচলিত কৃৎপ্রত্যয় বা প্রচলন যোগ ইত প্রচলিত তদ্ধিত প্রত্যয়। ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় কি? ছিদ যোগ ত। কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? মিশ যোগ উক। নয়ন শব্দটির ঠিক প্রত্যয় নির্ণয় করুন। নি যোগ অন। মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মুচ যোগ তি। গায়ক শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি? গই যোগ অক। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় সৃচ যোগ তি। কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? বাংলা কৃৎ প্রত্যয়। কাথ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কৃৎ প্রত্যয়। বিকৃত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় কর। বিকৃত শব্দের নির্ভুল প্রকৃতি প্রত্যয় বি যোগ ক্রি যোগ ত। পাঠক শব্দের যথাযথ প্রকৃতি প্রত্যয় কোনটি? পঠ যোগ অক। উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ তি। বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ তব্য। দর্শনীয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দৃশ যোগ অনীয়। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। গমন শব্দের মূল ধাতু কোনটি? গম। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কোনটি ঠিক? উত যোগ ভিত যোগ কিপ। ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত। কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? বাংলা কৃৎ প্রত্যয়। শ্রবণ শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রু যোগ অন। নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ? নাচ যোগ অন। সৎ এর প্রকৃতি কি?
অস যোগ অত, ত্রি। বাত যোগ অন, বাঁধন কোন শব্দ? কৃদন্ত শব্দ। রুরি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? রুহ যোগ তি। কোনটি কৃত প্রত্যয়? চল যোগ অন্ত, চলন্ত। বুদ্ধি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বুধ যোগ তি। সৌভাগ্য শব্দটির ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শুভোগ, শুভক যোগ জ। দর্শন শব্দটির ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দৃশ যোগ অন। নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? জমা। প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী ভূষণ শব্দের গঠন প্রক্রিয়া কোনটি? ভূষ যোগ অন। সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় সৎ যোগ জ। ক্ষয়িষ্ণু এর ঠিক প্রকৃতি প্রত্যয় ক্ষী যোগ ইষ্ণু। জাগরুক শব্দটি ধাতু ও প্রত্যয় যোগে সৃষ্টি হয়েছে এভাবে: জাগরি যোগ উক। রাখাল কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। নিচের কোনটি কৃদন্ত শব্দ? চলন। রাধুনী এর প্রকৃতি ও প্রত্যয় কি? রাধ যোগ উনি। ঝলকানি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ঝলক যোগ আনি। জলন্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? জল যোগ অন্ত। কোনটি শিক্ষক শব্দের শুদ্ধ বিশ্লিষ্ট রূপ? শিক্ষ যোগ নিচ যোগ অক। কোনটি ঠিক? সুচ যোগ অ। হ্যাঁ, বাংলা কৃত প্রত্যয় কোনটি? বহতা। নেওয়া শব্দের প্রকৃতি প্রত্যয় নি যোগ আ। উদ্ধৃত শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? উদ যোগ ধৃ যোগ রি যোগ ত। আভাষিত শব্দটির প্রত্যয় সংস্কৃত কৃত। রক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হলো রঞ্জ যোগ ত। ভৃত্য শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় ভ্রী যোগ জ। কোনটি কৃত প্রত্যয়জাত শব্দ? নয়ন। কোনটি ঠিক প্রকৃত প্রত্যয়? ক্রি যোগ তব্য। কৃত প্রত্যয়জাত শব্দ নেত্র। স্মরণীয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। শ্রী যোগ অনীয়। জয় শব্দের প্রকৃতি প্রত্যয় জি যোগ অ। নীতি শব্দের প্রকৃতি প্রত্যয় নি যোগ তি। করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রি যোগ অনীয়। বাদী শব্দের প্রকৃতি প্রত্যয় বধ যোগ ইন। নিচের কোনটি কৃত প্রত্যয়? বৎস যোগ তব্য। কোনটি কৃদন্ত শব্দ? লিখিত। জ্যান্ত শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? জি যোগ অন্ত। বধ এর প্রকৃতি প্রত্যয় হন যোগ অ। কৃত প্রত্যয়জাত শব্দ পাঠক। চালক শব্দের প্রত্যয় চল যোগ অক। শয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। সি যোগ অনট যোগ অন। ধার্য শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় ধৃ যোগ জ। কার্য শব্দটির ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? ক্রি যোগ জ। সর্বাঙ্গীন শব্দের প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। মেছ শব্দের প্রকৃতি প্রত্যয় মাছ যোগ উয়া থেকে ও। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? সৌর। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুসুম যোগ ইত। নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত? নীলিমা। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাজ। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ জ। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? ইত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? চামার। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কিশোর যোগ শয়। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় মহৎ যোগ ইমন। শৈশবের প্রকৃতি প্রত্যয় শিশু যোগ অ। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? মানব। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে? চালবাজ। নিম্নের কোনটিতে বৃত্তীয় অর্থে দীর্ঘ ইকার প্রত্যয় যুক্ত হয়েছে? পোদ্দারি। মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশা যোগ আরি। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রিয় যোগ ইমন। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতি। মাধ্যমিকের প্রকৃতি প্রত্যয় কোনটি? মধ্যম যোগ শিখ। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? জমিদারি। তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বাংলাদেশি। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেছো। বর্গাদার কোন প্রত্যয়ের উদাহরণ? বর্গা যোগ দ্বার। জেলে এর প্রকৃতি প্রত্যয় কি? জাল যোগ ইয়া।
সুখী শব্দের প্রত্যয় কোনটি? সুখ যোগ ইন। মানব শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মনোযোগ সয়। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় বর্ধি যোগ স্নু। নিচের কোন শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণ সিদ্ধ না হলেও বহুল আলোচিত? ঔপনিবেশিক। মেধাবী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? মেধা যোগ বিন। চোর শব্দের সাথে আ প্রত্যয় যোগ হলে কি অর্থ প্রকাশ পায়? অবজ্ঞা। প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় প্রচুর যোগ জ। বাড়িওয়ালা, বাড়ি যোগ ওয়ালা সমান বাড়িওয়ালা শব্দটি বিদেশি তদ্ধিত প্রত্যয়। দাপট শব্দটি ঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। দাপ যোগ ট, দাপট। তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ নয় কোনটি? মোরক। কোনটি তদ্ধিত প্রত্যয়? ঢাকাই। শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দের কোন জায়গায় বসে? শেষে। বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বুদ্ধি যোগ মতুপ বা মান। মাতা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মা যোগ ত্রি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনটি? ভাস্কর্য। মনুষ্য শব্দটির প্রকৃতি প্রত্যয় মনু যোগ জ। সাংবাদিক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় সংবাদ যোগ ইক। কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? দৈনিক। তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ কোনটি? ঘরোয়া, দৈনিক। আদর যোগ ইয়া সমান আদুরে এর প্রত্যয়ের নাম কি? তদ্ধিত প্রত্যয়। বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ অংশীদার। বুদ্ধি শব্দটির প্রকৃতি প্রত্যয় বুধ যোগ তি। গৌরব এর প্রকৃতি প্রত্যয় কি? গুরু যোগ সয় যোগ অ। পান্তা শব্দটির প্রকৃতি প্রত্যয় পানি যোগ তা। বাংলা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ দাপট। প্রকৃতি প্রত্যয় হিসাবে কোনটি শুদ্ধ? কবি যোগ জ কাব্য। সাহিত্য শব্দটির উৎপত্তিগত রূপ সহিত। হৈমন্তিক এর প্রকৃতি ও প্রত্যয় কি? হেমন্ত যোগ শিক ইক। কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়? শারদ। কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? সূর্য যোগ সয় বা অ। কোনটি বাংলা তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ? ঘরামি। ইচ্ছা যোগ উক সমান ইচ্ছুক কোন প্রত্যয় তদ্ধিত? শারদীয় শব্দের প্রকৃতি প্রত্যয় শরৎ যোগ ইয়। বিদেশি প্রত্যয় যুগে গঠিত শব্দ তবলচি। বাবুয়ানার প্রত্যয় বিদেশি। সৌজন্য শব্দের প্রকৃতি প্রত্যয় সুজন যোগ জ। মেটো শব্দের প্রকৃতি প্রত্যয় মাঠ যোগ উয়া। লালিমা শব্দের প্রকৃতি প্রত্যয় লাল যোগ ইমন। শৈব শব্দের প্রকৃতি প্রত্যয় শিব যোগ অ। গ্রহণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় গ্রহ যোগ অনীয়। দ্রাঘিমা শব্দের প্রকৃতি প্রত্যয় দীর্ঘ যোগ ইমন। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? হাত যোগ ল হাতল তদ্ধিত প্রত্যয়। কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুল যোগ ইন। টেকসই শব্দের সই কোন ধরনের প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাবুর্চি শব্দের চি প্রত্যয়টি ফার্সি। ব্যবসাদার শব্দের দ্বার কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত বা ফার্সি। জমানো শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো জম যোগ আনো। বাঙ্গাল শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো বঙ্গ যোগ আল। শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়াপদের সাথে। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়? ধ্বনিতে ধ্বনিতে মিলকে। সন্ধির উদ্দেশ্য কোনটি? ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি কত প্রকার? 3 প্রকার। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। নিচের কোন বানানটি সন্ধির নিয়মে সাধিত? গীতাঞ্জলি। উচ্চারণের সুবিধা হলেও ধ্বনি মাধুর্যতা থাকে না, সেখানে কি করতে নেই? সন্ধি করতে নেই। কোন শব্দটি সন্ধিজাত? সংখ্যা। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? বিসর্গ সন্ধি। সন্ধিজাত শব্দ হচ্ছে উন্মনা। সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে সমযোগ ধি। কথোপকথন শব্দটি কি রীতিতে গঠিত? সন্ধি যোগে। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি? রবি যোগ ইন্দ্র। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ আয়ন। জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর।
প্রতীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রতি যোগ ইক্ষা। মহর্ষি শব্দের সন্ধি কোনটি? মহা যোগ ঋষি। ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। সন্ধি বিচ্ছেদ করুন। নব যোগ অন্য নবান্ন। উপর্যুপরি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উপর যোগ উপরি উপর্যুপরি। রবীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ রবি যোগ ইন্দ্র, দুইটাই রসিকার। পুষ্পারতি শব্দের সন্ধি বিচ্ছেদ পুষ্প যোগ আরতি। অদৃশ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হবে অদ্রি যোগ ইশ। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। প্রতি যোগ উষ। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। অনু যোগ অ্যাসন। সন্ধি বিচ্ছেদ করুন। কথা ছলে কথা যোগ ছলে। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত। জলৌকার সন্ধি বিচ্ছেদ হবে জল যোগ ঔকা। সুধীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সুধি যোগ ইন্দ্র। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সু যোগ আগত। গায়কের সন্ধি বিচ্ছেদ গই যোগ অক। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ এসনা। শশাঙ্ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শশ যোগ অঙ্ক। স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? স যোগ অধীন। সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ সতী যোগ ঈশ। কোনটি স্বরসন্ধির উদাহরণ? হিমালয়। কোনটি স্বরসন্ধির উদাহরণ? বিদ্যালয়। সন্ধি বিচ্ছেদ করুন। সূর্যোদয় সূর্য যোগ উদয়। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ অর্থ হলো বি যোগ অর্থ। পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আলয়। পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি হবে? পরি যোগ ইক্ষা। ইত্যাদি ইতি যোগ আদি। লবণ লো যোগ অন। মতৈক্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য। শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। স্বাগত সু যোগ আগত। বন্যুৎসব বন্যী যোগ উৎসব। মোরক শব্দের সন্ধি বিচ্ছেদ মূর যোগ অক। চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ চির যোগ উনি। ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ভৌ যোগ উক। সন্ধি বিচ্ছেদ করুন। পনির পনি যোগ এর। বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ বিদ্যা যোগ আলয়। রূপালী এর সন্ধি বিচ্ছেদ রূপা যোগ আলী। সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ সুধি যোগ ইন্দ্র। নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক। অত্যধিক শব্দের সন্ধি বিচ্ছেদ অতি যোগ অধিক। বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ ছিন্ন। শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদ শুভ যোগ ইচ্ছা। তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যোগ দীর্ঘ ই। ছেলেমি শব্দের সন্ধি বিচ্ছেদ ছেলে যোগ আমি। অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ অতি যোগ অন্ত। যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি। জমানো শব্দটির সন্ধি বিচ্ছেদ জমা যোগ আনো। দৈনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ দিন যোগ এক। ঢাকা যোগ ঈশ্বরী সমান ঢাকেশ্বরী কোন নিয়মে হয়েছে? আ যোগ দীর্ঘ ই সমান এ। পাগলামি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পাগল যোগ আমি। তৃষ্ণার্থের সন্ধি বিচ্ছেদ কোনটি? তৃষ্ণা যোগ ঋত। পৌ যোগ অক পাবক। জাতি যোগ অভিমান জাত্যভিমান। স্বাধীনের সন্ধি বিচ্ছেদ স যোগ অধীন। জগমোহনের সন্ধি বিচ্ছেদ জগ যোগ মোহন। অত্যধিক শব্দের সন্ধি বিচ্ছেদ অতি যোগ অধিক। সন্ধির নিয়মানুসারে দীর্ঘ ই যোগ অ সমান সমান অন্তস্থ জ যোগ অ। সতীশ শব্দের ঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সতী যোগ ঈশ। কোনটি শুদ্ধ? প্রতি যোগ উষ প্রত্যুষ। মাথায় শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মাথা যোগ এ। পর্যালোচনা শব্দটির সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা। সন্ধি বিচ্ছেদ করুন। অর্ধেক অর্ধ যোগ এক। দৃষ্টান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? দৃষ্টি যোগ অন্ত। গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ কোনটি? গত যোগ অনুগতিক। পুরাধ্যক্ষ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? পুর যোগ অধ্যক্ষ। উপর্যুক্তের সন্ধি বিচ্ছেদ কি? উপরি যোগ উক্ত। পিত্রাদেশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো পিতৃযোগ আদেশ। অ আর রসু মিলে কোনটি হয়েছে? সূর্যোদয়। অধম যোগ ঋণ অধমর্ণ কোন সন্ধির দৃষ্টান্ত? স্বরসন্ধি। শতেক শব্দটি কোন ধরনের সন্ধি? খাঁটি বাংলা স্বরসন্ধি। মহৈশ্বর্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মহা যোগ ঐশ্বর্য।
পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ অন্ত। শ্রদ্ধাঞ্জলি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সন্ধি যোগে। সদানন্দর সন্ধি বিচ্ছেদ হলো সৎ যোগ আনন্দ। অক্ষিহীনী শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হলো অক্ষ যোগ উহিনী। স্বেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স যোগ ইচ্ছা। আদ্যোপান্ত এর সন্ধি বিচ্ছেদ হলো আদি যোগ উপান্ত। গুরুক্তি এর সন্ধি বিচ্ছেদ কি? গুরু যোগ উক্তি। সন্ধি যোগে গঠিত শব্দ নীলোৎপল। কটাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কটা যোগ অক্ষ। মাত্রাধিক্য শব্দটির সন্ধি বিচ্ছেদ কীরকম? মাত্রা যোগ আধিক্য। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি ঠিক নয়? ঠিক না দেখে লাভ নাই। মহাযোগ ঋষি মহর্ষি ঠিক আছে। শীতযোগ ঋত শীতার্থ। যথাযোগ উচিত যথোচিত। পর্যায় শব্দটির সন্ধি বিচ্ছেদ পরিযোগ আয়। ভূর্দোষ এর সন্ধি বিচ্ছেদ হলো ভূযোগ ঊর্ধ্ব দীর্ঘ। অভীষ্ট এর সন্ধি বিচ্ছেদ হলো অভিযোগ ইষ্ট। উপরি যোগ উক্ত মিলে কোনটি গঠিত হয়েছে? উপরযুক্ত। পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ পরিযোগ অবেক্ষণ। মৎস্যাধার শব্দের সন্ধি বিচ্ছেদ মসি যোগ আধার। নবরা শব্দের সন্ধি বিচ্ছেদ নবযোগ উরা। উপর্যপরি উপরি যোগ উপরি। অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অনুযোগ এষণ। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাক যোগ আড়ম্বর। স্বরঋত শব্দের সন্ধি বিচ্ছেদ ষট যোগ ঋতু। সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ সম যোগ লাভ। মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ মৃৎ যোগ ময়। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়? আচ্ছা, নে যোগ অনয়ন সঠিক। আ যোগ চর্য আশ্চর্য সঠিক। রাজ যোগ নি রাজ্ঞী সঠিক। তৎ যোগ কাল তৎকাল সঠিক। ভাস্বরের সন্ধি বিচ্ছেদ কি? ভাস যোগ বর। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ ষষ যোগ থ। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যোগ চয়। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পথ যোগ হতি। মৃন্ময়ের সন্ধি বিচ্ছেদ কি? মিথ যোগ ময়। স্বরানন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ আনন। স্বরানন এর সন্ধি বিচ্ছেদ ষট যোগ আনন। ক্ষুধ পিপাসা ক্ষুধ যোগ পিপাসা। উচ্ছেদ উৎ যোগ ছেদ। সংসার সম যোগ সার। নাথ জামাই শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? নাথ যোগ জামাই। কিন্নর এর সন্ধি বিচ্ছেদ হলো কিম যোগ নর। কাথ যোগ না এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। রান্না রাধ যোগ না। উৎ যোগ শ্বাস ব্যঞ্জন সন্ধি। কাদুনি শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কাদ যোগ উনি। চলচ্চিত্র এর সন্ধি বিচ্ছেদ চলত যোগ চিত্র। চিরুনি শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে চির যোগ উনি। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? বৃষ যোগ তি। সন্ধি বিচ্ছেদ করুন। তদবধি তৎ যোগ অবধি। দর্শক দৃশ যোগ অক। উন্নত উৎ যোগ নত। সদাশয় সৎ যোগ আশয়। দিগন্ত দিক যোগ অন্ত। সংবাদ সম যোগ বাদ। সংবিধান সম যোগ বিধান। বিচ্ছিন্ন বি যোগ ছিন্ন। উদ্যোগ উৎ যোগ যোগ। বজ্জাত বধ যোগ জাত। সন্ধান সম যোগ ধান। বৈঠক বৈঠ যোগ ক। উল্লাস উৎ যোগ লাস। নিরবধি নির যোগ অবধি। দংশন দম যোগ সন। উন্নয়ন উৎ যোগ নয়ন। উচ্ছ্বাস উৎ যোগ শ্বাস। অলঙ্কার অলম যোগ কার। জগদীশ জগৎ যোগ ঈশ। দুচ্চার দুত যোগ চার। তদ্ধিত তৎ যোগ হিত। এদ্দূর এত যোগ দূর। ভজ যোগ ত ভক্ত ভজ যোগ ত। উদ্ধার উৎ যোগ হার। ষড় ঋতু ষট যোগ ঋতু। সম যোগ চয় সঞ্চয়। বৃহৎ যোগ ঢক্কা বৃহৎ ঢক্কা। দর্শনীয় দৃশ যোগ অনীয়। ক্ষুণ্ণবৃত্তি ক্ষুৎ যোগ নিবৃত্তি। সঙ্গীত সম যোগ গীত।
সংলাপ সম যোগ লাভ, বর্জন ব্রিজ যোগ অন, সম যোগ চয় সঞ্চয়, তৃষ্ণার্ত তৃষ্ণা যোগ ঋত, উচ্ছিষ্ট শব্দের সন্ধিজাত রূপ কোনটি? উৎ যোগ শিষ্ট, আকৃষ্ট আকৃষ যোগ ত, বিমুগ্ধ বিমুহ যোগ ত বিমুগ্ধ, জগন্নাথ জগৎ যোগ নাথ জগন্নাথ, সংযম সম যোগ জম, সন্ধি সম যোগ ধি শান্ত, সাম যোগ ত, সমহার সংযোগ হার, কুত ঝটিকা কুত যোগ ঝটিকা, বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ উত্থান। ভুল সন্ধি বিচ্ছেদ, আচ্ছা এটা ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? ইতঃ যোগ, আচ্ছা এটা বাদ। নশ্বরের সন্ধি বিচ্ছেদ নশ যোগ বর, নশ যোগ বর। সন্নিহিত শব্দের সন্ধি বিচ্ছেদ সম যোগ নিহিত। সংশয়ের সন্ধি বিচ্ছেদ সম যোগ শয়। তুষ্ট শব্দটির সন্ধি বিচ্ছেদ তুষ যোগ ত। উচ্ছৃঙ্খল শব্দটির সন্ধি বিচ্ছেদ উৎ যোগ শৃঙ্খল। উদ্ধৃত এর সন্ধি বিচ্ছেদ উৎ যোগ ঋত। কৃষ্টি শব্দটির সন্ধি বিচ্ছেদ কৃষ যোগ তি। সংসপ্তক এর সন্ধি বিচ্ছেদ সম যোগ সপ্তক। সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ সম যোগ চয়। দুরবস্থা দুহ যোগ অবস্থা। সদ্য জাত সদ্য যোগ জাত। প্রাতরাশ প্রাতঃ যোগ আশ। নীরব নিহ যোগ রব। নীরব নিহ যোগ রোগ। মনোরম মনঃ যোগ রম। অহরহ অহ যোগ অহ। পুরস্কার পুরঃ যোগ কার। নিরাময় নিহ যোগ আময়। দুর্যোগ দুহ যোগ যোগ। চতুষ্পদ চতুঃ যোগ পদ। মনস্তাপ মনঃ যোগ তাপ। তপবন তপঃ যোগ বন। ততোধিক ততঃ যোগ অধিক। নিরস নিহ যোগ রস। আবির্ভাব শব্দটি গঠিত হচ্ছে সন্ধি ধারা। চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ চতুঃ যোগ অঙ্গ। ইতস্তত ইতঃ যোগ তত। ধনুষ্টঙ্কার ধনু যোগ টঙ্কার। কোনটি সন্ধি গঠিত নির্ভুল শব্দ? দুহ যোগ নীতি দুর্নীতি। নিষ্ঠা নিহ যোগ ঠা। দুশ্চরিত্র দুহ যোগ চরিত্র। অধোগতি অধ যোগ গতি। কোনটি নির্ভুল? নিহ দুহ যোগ ঘটনা দুর্ঘটনা। ধনু যোগ বিদ্যা ধনুর্বিদ্যা। শিরঃ যোগ ছেদ শিরশ্ছেদ। মনঃ যোগ যোগ মনোযোগ। নিশ্চয় নিহ যোগ চয়। জ্যোতিরিন্দ বিসর্গ সন্ধির একটি উদাহরণ হচ্ছে জ্যোতিরিন্দ। নিষ্ঠা নিহ যোগ ঠা। নির্ভুল সন্ধি বিচ্ছেদ শিরঃ যোগ ছেদ। তিরস্কার তিরঃ যোগ কার। দুর্লভ দুহ যোগ লভ। নিচের কোনটি বিসর্গ সন্ধি? দুষ্কর বিসর্গ সন্ধি। কোনটি ঠিক নয়? গ ঠিক নয়। চতুঃ যোগ থ চতুর্থ ঠিক। দুহ যোগ ত দুগ্ধ ঠিক। নিহ যোগ কর নিষ্কর ঠিক আছে। নিরন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ নিহ যোগ অন্ন নিরন্ন। দুর্লভ শব্দের সন্ধি বিচ্ছেদ দুহ যোগ লভ দুর্লভ। কোনটি অন্তরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ? অন্তঃ যোগ অঙ্গ। আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ আবিহ যোগ কার। দুশ্ছেদ্য শব্দটির সন্ধি বিচ্ছেদ দুহ যোগ ছেদ্য। নিরাকার নিহ যোগ আকার। ভ্রাতুষ্পুত্র ভ্রাতু যোগ পুত্র। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর পরস্পর। দুলোক শব্দের যথাযথ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ দশ। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা। গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গো যোগ পদ। বনস্পতি এর ঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বন যোগ পতি। কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে? গবাক্ষ। শুদ্ধোদন শব্দের সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যোগ ওদন। বৃহস্পতি একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় বৃহৎ যোগ পতি। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ আ যোগ চর্য।
পরস্পর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? পর যোগ পর। যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? গো যোগ পদ গোষ্পদ। কোনটি সন্ধি বিচ্ছেদ? ষট যোগ আনন সরানন। নিয়ম অনুসারে কোনটি সন্ধি? পশ্চাধর। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ তস্কর। কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? দু যোগ লোক। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? ষট যোগ দশ ষোড়শ। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা। কোনটি নিয়মানুসারে সিদ্ধ হয় না? শুদ্ধ দন। নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি? আশ্চর্য। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? ষোড়শ। কোনটি শুদ্ধ? প্র যোগ উর প্রৌর। শরৎ যোগ চন্দ্র শরৎচন্দ্র। আদ্য যোগ অন্ত আদ্যন্ত। নিচের কোনটি সন্ধি বিচ্ছেদ ঠিকভাবে হয়নি? আচ্ছা, 7 নম্বরটা আমরা ভুল করছি। নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে ঘ নাম্বার। শুদ্ধগুলো দেখি। সুযোগ অল্প স্বল্প, অনুযোগ এসন অন্বেষণ, ভৌযোগ ওক ভাবুক। নিচের কোন সন্ধি বিচ্ছেদ ঠিকভাবে হয়নি? আচ্ছা, চমক যোগ ইত চমকিত, উদ্যোগ যোগ উদ্যোগ, ষষ যোগ থ ষষ্ঠ, এগুলো ঠিক আছে। নিচের কোন শব্দটি সন্ধি গঠিত অশুদ্ধির উদাহরণ? আচ্ছা, এটা অশুদ্ধ। হস্তিপদ কল্যাণ নেতৃবৃন্দ ঠিক আছে। কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? কুলোটা হয় না, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। ভুল সন্ধি বিচ্ছেদ ওইটা। ইতঃ যোগ পূর্বে ইতঃ পূর্বে, চমক যোগ ইত চমকিত, উদ্যোগ হত উদ্ধত, এগুলো ঠিক আছে। গহ নাম্বার ঠিকভাবে হয়নি। ষষ যোগ থ ষষ্ঠ, শরৎ যোগ চন্দ্র শরৎচন্দ্র, যথা যোগ ইষ্ট যথেষ্ট, এগুলো ঠিক আছে। গো যোগ অক্ষ গবাক্ষ, এটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ? নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধি বিচ্ছেদ হয়েছে কোনটি? বৃহস্পতি।